শ্রীমদ্ ভাগবতে 10টি বিষয়। অত্র স্বর্গ বিসর্গ স্থান ও পোষণ উতয় মন্বন্তর ঈশানু কথা নিরোধা মুক্তি আশ্রয়। অর্থাৎ স্বর্গ, স্বর্গ অর্থাৎ সৃষ্টি, ভগবানের সৃষ্টি। বিসর্গ ভগবানের পরোক্ষ সৃষ্টি স্থান, এই বিশ্ব চরাচর ভগবান কোথায় রেখেছেন। পোষণ, পোষণ মানে তিনি কি করে পালন করেন। তারপরে উতয়, উতয় অর্থাৎ কর্ম, সৃষ্টির সাথে সাথেই প্রত্যেকটি জীবের কর্ম নির্ধারণ হয়ে যায়। মন্বন্তর, 14টি মন্বন্তরের বর্ণনা। তারপরে ঈশানু কথা, ঈশানু কথা অর্থাৎ ভক্ত এবং ভগবানের কথা। নিরোধা অর্থাৎ কাল, কালের প্রভাবে একদিন সমস্ত কিছু প্রলয় হয়ে যায়, কোথায় হয়, কিভাবে হয় ইত্যাদি। তারপরে মুক্তি, 5 প্রকার মুক্তি। শাস্তি, শালক্য, সাযুজ্য, সারূপ্য, সামীপ্য, এই মুক্তির কথা। এবং সর্বশেষ আশ্রয়, এই আশ্রয়টি হচ্ছে মূল কথা। ভগবদ গীতায় তো ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ, শরণ নেবার কথা বলেছেন। একমাত্র তার শরণ নিলে তিনি সর্ব পাপ থেকে মুক্ত করে অহংতা সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা সূচ। তুমি চিন্তা করো না, অর্জুনকে বলছেন সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করে দেবো। কখন? যখন তুমি আমার শরণ নেবে। কিভাবে শরণ নেবে? সর্বধর্মান পরিত্যাজ্য। এখন এই শরণ নেব কিভাবে, শরণ নেব কিভাবে, এই শরণ নেবার কথাই, কিভাবে শরণ নিতে হয়, এর জন্যই ভাগবত। ভাগবতের আশ্রয় তত্ত্ব হচ্ছে ভগবানের এই শরণ নেবার কথা। আশ্রয় তত্ত্ব ভগবানকে শরণ নেবার কথা। সুতরাং এই আশ্রয় তত্ত্ব না জানলে, আশ্রয় বিষয়টি না জানলে, আশ্রয় বিষয়টি জানতে গেলে প্রথমেই প্রশ্ন আসে কেন আশ্রয় নেব, কিভাবে আশ্রয় নেব, কখন আশ্রয় নেব, কবে আশ্রয় নেব ইত্যাদি। এর জন্য প্রথমেই দরকার গুরুচরণ। গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে, দীক্ষা গ্রহণ করে শুধু বসে থাকা নয়, দীক্ষা গ্রহণ করবার পরে গুরুর সাথে সম্বন্ধ করে, যোগাযোগ করে, সদা সর্বদা তার কাছ থেকে সৎ উপদেশ গ্রহণ করে, সৎ উপদেশ গ্রহণ করে আশ্রয় তত্ত্ব অনুভব করতে হয়। আশ্রয় তত্ত্বের প্রথম কথা হচ্ছে সম্বন্ধ, ভগবানের সাথে সম্বন্ধ তৈরি করতে হয়। কিভাবে সম্বন্ধ করব, কেমন ভাবে সম্বন্ধ করব, কি সম্বন্ধ করব? সম্বন্ধ তো বহু প্রকার আছে। বৃন্দাবনে ভগবানের সাথে বৃন্দাবনবাসীরা সম্বন্ধ করেছিলেন। কেউ দাস্য ভাবের সম্বন্ধ, কারো সখ্য ভাবের সম্বন্ধ, কারো বাৎসল্য ভাবের সম্বন্ধ, কারো মধুর ভাবের সম্বন্ধ। আমি কোনটা করব, আমার কোনটা করা উচিত, সদ্গুরু আমাকে জানিয়ে দেবেন। সদ্গুরু আমাকে জানিয়ে দেবেন। আমাদের গৌরহরি নদিয়ায় নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছেন আজ থেকে 540 বছর, প্রায় 40 বছর পূর্বে। সেই গৌরহরি সম্বন্ধ তত্ত্ব বলতে গিয়ে সনাতন গোস্বামীকে বলেছেন জীব কৃষ্ণের নিত্য দাস। দাসত্ব করা অর্থাৎ দাস্য ভাবে ভগবানের সেবা করাই হচ্ছে কলিযুগের জীবের একমাত্র উচিত। এটা গৌরহরির সিদ্ধান্ত, এটা আমাদের কথা নয় বা অন্য কোনো শাস্ত্রীয় বিষয় নয়, এটা গৌরহরির সরাসরি। গৌরহরি বলেছেন তার শিক্ষাষ্টক শ্লোকেও তিনি বলেছেন অয়ি নন্দ তনুজ কিঙ্কর, হে নন্দতনু, হে নন্দনন্দন, আমি তোমার কিঙ্কর, আমি তোমার দাস। পতিতং বিষম ভবাম্বুধিম, এই বিষম ভবসাগরে আমি পতিত হয়েছি। কৃপয়া তব পদ পঙ্কজ ধূলি সদৃশ বিচিন্তয়, কৃপা করে আমাকে তুমি তোমার চরণ কমলের ধূলি সদৃশ চিন্তা করো। এই কৃপা করো আমাকে যে আমি যেন তোমার চরণের ধূলি সদৃশ হই। অর্থাৎ তুমি আমার প্রভু আর আমি তোমার দাস। দাসত্ব তো আমাদের করতেই হয়, জন্ম থেকেই আমরা দাসত্ব করি। কার দাসত্ব করি? ইন্দ্রিয়ের দাসত্ব করি। কখনো চক্ষুর দাসত্ব করি, চক্ষু যেটা দেখতে চায় সেটা দেখবার জন্য ধাবিত হই। কখনো কর্ণের দাসত্ব করি, কর্ণ যেটা শুনতে চায় গ্রাম্য কথা তার জন্য কান পেতে বসে থাকি। কখনো জিহ্বার দাসত্ব করি, জিহ্বা যেটা আস্বাদন করতে চায় আমরা সেটা আস্বাদন করানোর প্রচেষ্টা করি। কখনো ত্বক স্পর্শ অনুভূতি অনুভূতি চাই, যেমন শীতকালে আমরা গরম চাই, গরমকালে শীত চাই, বিশেষ প্রিয়জনের আলিঙ্গন চাই ইত্যাদি ইত্যাদি। দাসত্ব এদের আমরা করি। কিন্তু গৌরহরি বলছেন ইন্দ্রিয়ের দাসত্ব করে কি তুমি কতটা সুখ পাও? পরিপূর্ণ সুখ কি ইন্দ্রিয় তোমাকে দিতে পারে? পারে না। আশা পাশ শতই বদ্ধা, একটা সুখ পরিপূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা সুখের আশা তৈরি হয় এবং একটার পর একটা শত শত আশা, একটা আশার থেকে আরেকটা আশা, একটার সাথে আরেকটা আশা। ভগবান গীতায় বলেছে আশা পাশ শতই বদ্ধা কাম ও ক্রোধ পরায়ণা, এবং সেই আশা পূর্ণ না হলে কামের উৎপত্তি হয়, কামনা পূর্ণ না হলে ক্রোধের উৎপত্তি হয় ইত্যাদি ইত্যাদি। তাই ভগবান বলছেন, গৌরহরি বলছেন
এ সমস্ত ইন্দ্রিয়ের দাসত্ব পরিত্যাগ করে ভগবানের দাসত্ব করো। সারা জীবন আমাদের এই মানব জীবনের আয়ুষ্কাল 60, 70, 80 বছর, যার যাই হোক না কেন, সারা জীবনের মধ্যে যদি একদিনের জন্য যদি হার্দিকভাবে অর্থাৎ হৃদয় দিয়ে ভগবানের দাসত্ব স্বীকার করা যায়, ভগবানের দাস হওয়া যায়, যদি ভগবানের সামনে বসে বলা যায়, হে প্রভু, আমি আমি তোমার দাস আর তুমি আমার প্রভু, আমি আর কিছু চাই না, আমি আর কিচ্ছু চাই না, জড়জগতের পার্থিব জগতের কোনো কিছুর আশা আমার নেই। যেমন মীরাবাই বলতেন, মেরে মেরে তো গিরিধারী লাল দুসরা না কই, আমার একমাত্র গিরিধারী লাল, তাছাড়া আর পৃথিবীর দুসরা মানে আর পৃথিবীর আর অন্য কোনো কিছু আমি চাই না, অন্য কিছু নয় আমার। আমরা কি সারা জীবনে একবারও বলতে পেরেছি ভগবানের সামনে বসে, হে প্রভু, তুমি আমার আর আমি তোমার? অন্তত একদিনের জন্য, অন্তত 1 ঘন্টার জন্য যদি তার স্মরণ নিয়ে, তার আশ্রয়ে গিয়ে যদি তার স্মরণ নিয়ে বলতে পারি, আন্তরিকভাবে অন্তর দিয়ে হৃদয় দিয়ে যদি বলতে পারি, হে প্রভু, আমি তোমার আর তুমি আমার, এ জগতে, পার্থিব জগতে, মায়ের জগতে আর কিচ্ছু নেই আমার, আমার বলতে আর কিচ্ছু নেই। রোজ রোজ নয়, যদি একবারের জন্য, কিছুক্ষণের জন্য, সারা জীবনের মধ্যে 1 ঘন্টার জন্য বলতে পারি, তবেই মানব জীবন ধন্য, তবেই মানব জীবন সার্থক, তবেই ভবিষ্যতে মানে আগামী জন্মে একটু উন্নত কিছু পেলেও পেতে পারি, ভগবানের কৃপা, ভগবানের করুণা পেলেও পেতে পারি।